সুন্দর একটা প্রতিষ্ঠানকে তৈরি করে গেছেন সেই এমএলএমের মহাগুরু, এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ নেটওয়ার্কার রফিকুল আমিন মোহাম্মদ হুসাইন গুফরানুল হক। যাদের অক্লান্ত পরিশ্রমে 12 বছরের পরিশ্রমে আজকের আমরা ওনাদের জন্য আমরা জোরে একটা করতালি দিয়ে ওনাদেরকে অভিবাদন জানাই। বন্ধুরা, আপনারা জানেন আজকে এখানে অনেক এজেন্সি, সরকারি এজেন্সির অনেক বন্ধুরা আছেন, প্রিন্ট মিডিয়া সাংবাদিক বন্ধুরা আছেন, বিভিন্ন সরকারি সংস্থার বন্ধুরা আছেন। তাদের গাতার্থে বলবো, ডেস্টিনি কোনো দোষ করেনি বন্ধুরা, দোষ করেছে আমাদের মহাগুরু রফিকুল আমিন সাহেব। স্বপ্ন দেখিয়েছিলেন সারা জাতিকে যে 1 কোটি লোককে 2012 সালে বেকার মুক্ত করবেন। ওনার একটাই অপরাধ ছিল, উনি যদি একাই একটা প্রতিষ্ঠানের মাধ্যমে 1 কোটি লোককে বেকার মুক্ত করে, আমরা যারা সরকারে আছি তাহলে আমরা কি করব? এই জন্য সরকারের ভিতর থেকে কিছু কালো বিড়াল আমাদের পেছনে ছুটে, যার কারণে আজকে 12 বছর আমাদেরকে আজকে এই কর্মযোগ্য থেকে আমাদেরকে আজকে বিরত থাকতে হয়েছে। বন্ধুরা, আমি বিশ্বাস করি আমরা আসলে বিরত থাকিনি, আমরা পরিণত হয়েছি, আপনারা পরিণত হয়েছেন। 12 বছরে ছিলেন নাবালক, আজকে 24 বছর পর 25 বছর, আজকে এই 25 বছর পূর্তি অনুষ্ঠানের আজকে প্রত্যেকটি লোক টকবকে যুবক। আমি বিশ্বাস করি এই যুবকগুলো এই 12 বছরে যে শক্তি সঞ্চয় করেছেন, এই শক্তিকে আপনারা উজাড় করে দিয়ে 6 মাসে 180 দিনে তা আপনারা দেখিয়ে দেবেন। সেই 12 বছরে যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি পুষিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ। আমি বলবো এই ডেস্টিনিকে থামিয়ে দিয়ে যে ক্ষতি হয়েছে, রাষ্ট্রীয় কোষাগারে হাজার হাজার কোটি টাকা জমা হতো। আমাদের পূর্ববর্তী বক্তারা বলেছেন 408 কোটি টাকা থেকে 420 কোটি টাকা আমরা ভ্যাট ট্যাক্স দিয়েছিলাম। তাহলে এই 12 বছর যদি আমরা কর্মে থাকতাম কি পরিমাণ আমরা ভ্যাট ট্যাক্স সরকারকে দিতে পারতাম, এই হিসাবটা সরকারি এজেন্সির বন্ধুদেরকে বলবো আপনারা একটু মিলিয়ে নেবেন। আর আমাদের এই দেশে আমরা 2024 সালের 5ই আগস্ট আমরা স্বাধীন হওয়ার পরে আবার আমরা নতুন একটা স্বপ্ন দেখা শুরু করেছি। আজকে এই স্বপ্নের ফসল হিসাবে আমি বলবো আপনারা নতুনভাবে এই ডেস্টিনির সমৃদ্ধি আপনারা তৈরি করেন, আপনাদের স্বপ্ন পূরণ করেন। অর্থনৈতিকভাবে আমরা অবশ্যই অবশ্যই দেশকে অনেক উচ্চতায় নিয়ে যাব ইনশাআল্লাহ। তাদের এই আর্তনাদকে শুনে আজকে 45 লক্ষ লোকের পরিবার, তাদের একটা স্বপ্ন অন্ধকারে ডুবিয়ে যায়। কি হয়েছিল আমাদের অপরাধ? কি করেছিলাম আমরা? একটাই অপরাধ ছিল, আমাদের এমডি রফিকুল আমিন সাহেব আমাদেরকে স্বপ্ন দেখা শিখিয়েছিলেন। স্বপ্ন দেখা অধিকার আমাদেরকে এটা আমাদের সবাইকে শিখিয়েছিলেন। আর সেই স্বপ্ন দেখে আমরা যখন রাত দিন আমরা অলিতে গলিতে কাজ করছি, যখন আমরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হচ্ছি, আমরা যখন ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করেছি, সময় সেভ করে অন্যকে সহযোগিতা করছি, তখনই আমাদের এই কালো থাবা, আমরা এটা থেকে মুক্তি চাই, আমরা ন্যায় বিচার চাই। সরকারের কাছে আমার আকুল আবেদন, আমাদের এই ডেস্টিনির পুনঃ তদন্তের মাধ্যমে সঠিক জাতি সঠিক জিনিসটা জানুক আমাদের এই অপরাধ কী। তো ধন্যবাদ সবাইকে, আপনারা সুন্দরভাবে কার্যক্রম শুরু করেন। আমি ম্যানেজমেন্টের একজন সেবক হিসাবে আপনাদের পাশে সবসময় থাকবো, সেবা দেব, এই কমিটমেন্ট নিয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।